দুই শ্রেণীর মানুষ রয়েছে যাদের ভবিষ্যৎ খুবই খারাপ। তার এক শ্রেণীর হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান, এদের ভবিষ্যৎ খারাপ। দুই, স্বামীর অবাধ্য স্ত্রী, এদের ভবিষ্যৎ খারাপ। যে সন্তান পিতামাতার অবাধ্য হয়েছে, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করেছে, এহকালে এর জীবদ্দশায় লাঞ্ছিত হবেই হবে, সুনিশ্চিত হবে। ওর সন্তানকে দিয়ে হবে, না হয় ওই শ্রেণীর কাউকে দিয়েও লাঞ্ছিত হবেই হবে, সুনিশ্চিত হবে। এজন্য এর ভবিষ্যৎ খারাপ। দুই, যে স্ত্রী তার স্বামীর অবাধ্য হয়ে চলাফেরা করে, এর ভবিষ্যৎ খারাপ। আর একটা কথা মনে রাখবেন, এটা অন্য কাউকেও আবার গিয়ে বলবেন, যাতে করে সে এটা মনে রাখতে পারে এবং আপনারও মনে থাকে। দুইটা পাপ তার দুনিয়াতেই প্রতিক্রিয়া রয়েছে, দুইটা পাপ রয়েছে যার দুনিয়াতেই প্রতিক্রিয়া রয়েছে। এর একটা পাপ হচ্ছে শিরিক। শিরিক করলে অতীতে যত আমলনামা রয়েছে সবগুলো নষ্ট হয়ে যায়, বাতিল হয়ে যায়। তার একটা পাপ হচ্ছে বিদআত। কেউ যদি বিদআত করে তাহলে তার সামনের ইবাদতগুলো আর কবুল হয় না। তো আমরা শিরিক নিয়ে কয়েকদিন থেকে কথা বলছি। তো আলহামদুলিল্লাহ, আমাদের দেশ স্বাধীন হওয়ার সাথে সাথে আমরা আরও একটা বিষয় স্পষ্ট হয়েছি, যে ক্ষমতা চিরদিন মানুষের হাতে থাকে না। আজকে দেখবেন যে আপনার ক্ষমতা রয়েছে, টাকা পয়সা রয়েছে, মূর্তি বানাচ্ছেন ভাস্কর্যের নামে, এই মূর্তি চিরদিন থাকবে না। আপনার পিতা মারা গেছে, আপনি সন্তান, আপনি মনে করতেছেন আমি আমার পিতাকে ভালোবাসি, বিশাল একটা ছবি আপনি দেওয়ালে টাঙিয়ে রেখেছেন। আপনি যদি না ছিঁড়ে ফেলেন, না এটা ভেঙে ফেলেন, আপনার সন্তান ভেঙে ফেলবে। তারা না ভেঙে ফেললে তার পরবর্তীতে ভেঙে ফেলবে। একদিন না একদিন ভেঙে ফেলতেই হবে, একদিন না একদিন পুড়িয়ে ফেলতেই হবে, সুনিশ্চিত। কিন্তু আপনি যে প্রতিষ্ঠা করেছেন, এর একটা পাপ আপনার আমলনামায় যুক্ত হওয়ার কারণে কাল কিয়ামতের দিন কঠিন জবাবদিহি হতে হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামেনে পাঠার প্রথম বাক্যটা শিখিয়ে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত আজকে আমরা মুসলিম হওয়ার পরেও মুসলমানের ঘরে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়াটা খুব কঠিন হয়ে গেছে। এখন যদি আমরা গিয়ে বলি যে এগুলো করিয়েন না, শিরিক, তাহলে বলছে যে তুমি যাও তো, আমি কত ফিতনায় আছে, তুমি এরকম ফিতনায় পড়ছো নাকি, এভাবে বলছে। তো আপনাকে বলছি যে শিরিক এমন একটা পাপ যা অতীতের সমস্ত আমলনামাকে বাতিল করে দেয়। এই জন্য এই দুইটা পাপ থেকে সর্বক্ষণ বেঁচে থাকার চেষ্টা করবেন। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষ ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দাও। কেন? কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এটা বলার পর এটার উপরে প্রতিষ্ঠিত থেকে মৃত্যুবরণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে জান্নাতে চলে যাবে। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ যেন কখনো ছুটে না যায়, এটা মনে রাখবেন। আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে এবং তার সাথে কোনো কিছুকে শিরিক করা যাবে না। এর পরের বাক্যে তিনি বলছেন যে পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। মুসলিমে একটি হাদিস এসেছে, হাদিস নাম্বার 155। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে একজন জিজ্ঞাসা করতেছে যে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা। আরেকটা বর্ণনা রয়েছে আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করা, ওয়াক্ত মতো সালাত আদায় করা, এইটা সবচেয়ে কঠিন। আপনি এখন আজান দিয়েছে আর দেখছেন যে একটু কাজ পড়ে রয়েছে, মনে চাচ্ছে যে কাজটা করে চলে যাই, আপনি এখন কাজটা ছাড়তে পারতেছেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে সময় মতো সালাত আদায় করা। অতঃপর ওই ব্যক্তি বলল, সুম্মা আইয়ুন, অতঃপর কোনটি? ক্বালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদাচরণ করা, পিতামাতার সাথে নম্র আচরণ করা, ভদ্র আচরণ করা, এটা সবচেয়ে বেশি কঠিন। আল্লাহ তাআলা
যখনই কোনো কিছুকে জিজ্ঞাসা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কোনো সাহাবী, কোনো ব্যক্তি, তখন তিনি সবচেয়ে কাছের যারা, সবচেয়ে নিকটাত্মীয় যারা, এদের কথা বলেছেন। যেমন রক্তের সম্পর্কের সবচেয়ে নিকট সে হচ্ছে পিতা মাতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার ইবাদত, ওয়াক্তমতো সালাত আদায় করা, এটা হচ্ছে আল্লাহর হক। আল্লাহর হকের পর বান্দার হকের সর্বপ্রথম কথাটা বলেছেন পিতামাতার সাথে সদাচরণ করা। এই যে গত জুমায় আমি সালাত আদায় করানোর পর একজন ব্যক্তি এসে বলছে যে আমাকে একটু সময় দেন, কথা বলবো। কি কথা বলেন? ও দাঁড়িয়ে বলতেছে আমার জন্য দোয়া করবেন, আমাকে আমি যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করবেন, আর আপনাদেরকে আমি জিম্মেদারি দিয়ে গেলাম আমার মৃত্যুর পর যেন আমার সন্তানেরা আমার জাকলা ধরা তো দূরে থাক, খাটলি ধরা তো দূরে থাক, যেন আমার জানাজার সালাত আদায় না করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত উপস্থিতি, সবচেয়ে কাছের যার যে সম্পর্কের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার কথা বলেছেন, আল্লাহ তাআলা কোরআন মাজিদে পিতামাতার কথা বলেছেন। এটা খুবই খারাপ, খুবই খারাপ এই কাজটা, পিতামাতার সাথে অসদাচরণ করা। আমরা পিতামাতার সাথে অসদাচরণ তো করছি, তার সাথে খারাপ আচরণ তো করছি। এখন দেখা যাচ্ছে যে এরা, এই সন্তানেরা এত কুলাঙ্গার, এত নিকৃষ্ট, এত খারাপ, এত বর্বর যে পিতামাতার গায়ের উপরে হাত তোলে। এরকম সন্তান যার পিতামাতা পৃথিবীতে আছে তার জন্য দুর্ভোগ। যখন এইরকম দৃশ্য ওই পিতামাতা চোখের সামনে দেখে, তখন বলে যে এই দৃশ্য দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই সমস্ত সন্তানদের অন্তর্ভুক্ত না করেন, এবং আমরা যারা পিতামাতা রয়েছি এরকম হতভাগা পিতামাতার অন্তর্ভুক্ত যেন আল্লাহ আমাদেরকে না করেন। আল্লাহ আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে যেন হেদায়েত দান করে, এবং আল্লাহ তাআলা আমাদের পিতামাতাদের সঙ্গে যেন সদাচরণ করার তৌফিক দান করে, এবং আমাদের যারা সন্তান রয়েছে আমাদের সন্তান যেন সৎ রূপে গড়ে ওঠে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন।